কৃষকদের কষ্টের দিন শেষ। সূর্যের আলো থেকে সৌরশক্তি গ্রহণ করে সৌর প্যানেল তৈরি করে কৃষকদের ধান খেতে এখন সেচের ব্যবস্থা করা হচ্ছে। আর তাকিয়ে থাকতে হবে না বিদ্যুতের দিকে। আপনারা এখানে বিশাল গভীর ড্রেন কি জন্য করছেন? আপনারা যে সৌর বিদ্যুৎ চালিত প্যানেল দেখতে পাচ্ছেন, এইখানে এই প্যানেলে থেকে যে পানিটা উৎপন্ন হবে, সেই পানিটা কৃষকের জমিতে সহজে যেন পৌঁছায়। অর্থাৎ মাটির ড্রেনে পানি যাওয়ার সময় দেখা যায় যে ড্রেনের কারণে পানি অনেকটা অপচয় হয়ে যায়, 25% পানি অপচয় হয়ে যায় ইঁদুরের গর্ত বা বিভিন্ন কারণে। কিন্তু এখানে আমরা এই ড্রেন করে আন্ডারগ্রাউন্ড পাইপ লাইন দিয়ে পানি কৃষকের জমিতে পৌঁছানোর ব্যবস্থা করে দিচ্ছি, যেন পানি যে যতটুকু পানি মোটর দিয়ে উৎপন্ন হবে ঠিক ততটুকু পানি যেন কৃষকের জমিতে পৌঁছাইতে পারে। এই জন্যে আজকে এই আন্ডারগ্রাউন্ড পাইপ লাইনের কাজ হচ্ছে। আর এই পাম্পের সাথে আপনার 800 ফিট আন্ডারগ্রাউন্ড পাইপ লাইন আছে। এখন ওই পাইপ লাইনের কাজটাই চলমান হচ্ছে আর কি। এগুলো কি সরকারিভাবে কাজ হচ্ছে নাকি? হ্যাঁ, এটা বাংলাদেশ সরকারের একটি রিনিউয়েবল এনার্জি করার একটা কাজ, যেটাকে আপনার SPPI প্রকল্প বলে। এটা বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ড এবং বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি উভয় মিলে বাস্তবায়ন করতেছে। আচ্ছা, এখানে যার আন্ডারে কৃষকরা এই পানিগুলো বা সেচ প্রকল্পের আওতা আসতে পারবে, যে সমস্ত কৃষকেরা, এখানে কতটুকু তারা উপকৃত হবে? অর্থাৎ আপনাদের এই সেচ প্রকল্পে এসে কতটুকু লাভবান হবে? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমাদের ডিজেল শেষ হয়ে যাচ্ছে। কারেন্ট যে জিনিসগুলো, যে জ্বালানিগুলো ব্যবহার করে উৎপন্ন হয়, সেগুলো পৃথিবী থেকে ক্রমাগত শেষ হয়ে যাচ্ছে, কিন্তু সূর্যের আলো শেষ হবে না। তো সেক্ষেত্রে আমরা যত রিনিউয়েবল এনার্জি আমরা ব্যবহার করতে পারবো তত আমাদের জন্য ভালো। উন্নত বিশ্ব এই রিনিউয়েবল এনার্জি প্রচুর ব্যবহার করা হয়। এখন আপনার একটা মোটরে যে পর্যন্ত কারেন্টের দরকার, সেক্ষেত্রে সরকারের অনেক ভর্তুকি দিতে হয়। কিন্তু আপনি এই সোলার পাম্পটা করলে কি হবে, আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানি উঠতে থাকবে, এতে কোনো আপনার এক্সট্রা কোনো জ্বালানি খরচ নেই। এখানে কৃষকদের কতটুকু টাকা বেচে দিতে হবে ফি? এটা আপনার বিভিন্ন পাম্প আছে, আমাদের 5 ধরনের পাম্প আছে। 5 ধরনের পাম্পে আপনার 3 হর্সের পাম্প আছে, এরপর 5.5 হর্সের পাম্প আছে। বিভিন্ন পাম্পের সাইজ অনুযায়ী এটা টাকাটা ভেরিয়েশন করে। তবে পল্লী বিদ্যুৎ সমিতিতে গেলে ওনারা আপনাকে বিস্তারিত সবকিছু বলে দেবে। সরকারি এই প্রকল্পটি সারা বাংলাদেশে প্রচলন আছে কিনা? না, এটা আপাতত আমরা 32টি পল্লী বিদ্যুৎ সমিতিতে কাজ চলমান রয়েছে, এবং প্রাথমিক বাছাই করে আমরা যে সকল জায়গা নির্ধারণ করা হয় এবং প্রাথমিক বাছাই করে যেখানে এই পাম্পগুলো বসানো যাবে, কিছু যাচাই বাছাই আছে টেকনিক্যাল, সেগুলো করে যেখানে বসানো যাবে আমরা সেখানেই কাজ করে থাকি। তবে প্রাথমিকভাবে সারা বাংলাদেশে 32টা পল্লী বিদ্যুৎ সমিতিতে কাজ চলমান আছে।